মন্দারের কথাতে টাকা ভর্তি ব্যাগ অরুর হাতে তুলে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী আর রোহিণী গিয়ে হাজির হয় মন্দারের কাছে। মন্দারকে যে হেল্প করতে বলে। মন্দার বলে যে আমি কি করব। এরপর শ্যামলী বলে যে তুই ভাব না, তুই তো এসব কাজ করেছিস। এরপর মন্দার বলে ঠিক আছে, আমাকে ভাবতে দে। এরপর মন্দার ভেবে কোনো কিছুই খুঁজে পায় না। তখন রোহিণী বলে যে তাহলে এতদিন তুই এসব কাজ করে কি করলি। এরপর মন্দার বলে পেটে মাল না পড়লে আমার বুদ্ধি খুলে না। এরপর রোহিণী বলে একদম তুই মদ খাবি না, তাহলে আমি তোকে মেরেই ফেলবো। এরপর শ্যামলী বলে যে রোহিণী দিদি ছেড়ে দাও না, একটু খেতে দাও না, তাহলে হয়তো ওর বুদ্ধি খুলবে। এরপর শ্যামলী মন্দারকে মদ এনে দেয়। মন্দার এদিকে মদ খেতে থাকে। শ্যামলী আর রোহিণী পায়চারি খেতে থাকে। 100 বার মন্দারকে জিজ্ঞাসা করে যে কোনো বুদ্ধি এসেছে কিনা। তখন মন্দার বলে যে আমাকে আগে খেতে তো দে, তারপর তো আমার বুদ্ধি আসবে। এর দিকে অনেকে টাকা জোগাড় করতে থাকে। মনে মনে ভাবে যে শ্যামলী কোথায় গেল, আমার সব বিপদে শ্যামলী আমার পাশে থেকেছে, আর এখন সে কোথায় গিয়ে বসে আছে কে জানে। সেই সময় শ্যামলী অনিকেতকে ফোন করে ডাকে যে এরকম আমরা একটা হোটেলে রয়েছি, তুমি সেখানেই চলে আসো। এরপর অনিকেত বলে যে ঠিক আছে। অনিকেত সেই হোটেলে গিয়ে দেখে যে শ্যামলী, মন্দার আর রোহিণী সেখানে রয়েছে। এরপর অনিকেত বলে যে তোমাকে আমি বারণ করেছিলাম না এই মন্দারের সাথে কোনো যোগাযোগ না রাখতে, আর ও এখানে মদ খাচ্ছে আর তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো, চলো আগে আমার সাথে এক্ষুনি। এরপর রোহিণী আর শ্যামলীর হাত ধরে টেনে নিয়ে আসতে যায়। তখন শ্যামলী বলে যে স্যার আমার কথাটা আগে শুনুন, মন্দার ও আগে অনেক কিডন্যাপ করেছে, তাহলে ও কিডন্যাপ করতে পারে, যেহেতু ও কিডন্যাপার হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটাও তো জানবে। এরপর অনিকেতকে শ্যামলী বোঝাতে অনিকেত বলে যে ঠিক আছে। এরপর মন্দার একটা বুদ্ধি বার করে। মন্দার বলে যে বুদ্ধি পেয়ে গেছি। শ্যামলী বলে কি বুদ্ধি, যে বলে যে ওই টাকার ব্যাগ যারা কিডন্যাপ করেছে তার দিকে দিয়ে আসো। এটা শুনেই শ্যামলী রেগে যায়। শ্যামলী বলে তোকে আমি মদ খেতে দিলাম তুই এই বুদ্ধি দেওয়ার জন্য। তখন মন্দার বলে পুরো কথাটা তো শুন। মন্দার বলে একটা ট্র্যাকার জোগাড় করতে হবে, যেটা বড় বাজারে গেলেই পাওয়া যাবে, তোমরা সেটা জোগাড় করতে পারলেই হবে। এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে এক ফাঁকা জায়গায় যায়। সেখানে একটা বাচ্চা ছেলে এসে বলে যে তাকে টাকাটা দিতে বলেছে। এরপর সে টাকাটা নিয়ে গিয়ে অরুকে দিয়ে দেয়। অনিকেতকে ফোন করে অরু। অনিকেত বলে যে কোথায় অহনা। তখন অরু বলে যে ঠিক সময় মতন অহনাকে পেয়ে যাবে। সো বন্ধুরা, টাকাটা তো নিয়ে অরু চলে গেল, তাহলে শ্যামলী কি করে অরুণাভকে ধরবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।